আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের মাঝে রাজকুমার ছবি নিয়ে কিছু কথা বলবো। আমি একজন শাকিব খান ফ্যান হয়ে বলতে চাই, আপনারা ভালো ছবিকে অবশ্যই ভালো বলবেন, ঠিক আছে? আমরা মনে করেন যারা শাকিবান আছি, মনে করেন আগে এক সময়ে ছিল যে আমরা শাকিবানরা, আমার কথাই বলি, আমি যখন শাকিব খানের প্রচুর ছবি দেখতাম, তো আমার আশেপাশের কয়েকজন মানুষই আমাকে বলতো, এই দেখ শাকিব খান যায়, কিন্তু এটা আমাকে প্রশংসা করে বলতেছে না, বলতেছে কিন্তু মজা করে, ঠিক আছে? তাই বলে কি আমরা মনে করেন তাই বলে কি আমি শাকিব খানের ছবি দেখা ছেড়ে দিয়েছি? ছেড়ে দেই নাই, সেটা মনে মনে শুধু রেখেছি। একটা সময় আসবে, তখন বুক ফুটিয়ে বলতে পারবো, দেখ, ঠিক আছে? সেই সময়ের অপেক্ষায় ছিলাম, এই সময়টা এখন চলে এসেছে কড়া জবাব দিবার। আমি যখন রাজকুমার, আমাদের গ্রামেই রাজকুমার ছবিটা যখন আমি হলে গিয়ে দেখি, কিছু কিছু এই লোকজনকে আমি দেখতে পেলাম, শুনতে পেলাম, ওরা একটু মজা করতেছে। তার মানে ওরা আসছেই ছবিটার দুর্নাম খুঁজতে আর কি, যে দেখতে আসছে যে এটার মধ্যে কিছু ভুল ত্রুটি পাওয়া যায় কিনা। আবার কিছু কিছু আছে যে ফিল্মটার মধ্যে অ্যাকশন খুঁজে, ঠিক আছে? আমি তাদেরকে বলবো, ভাই, অ্যাকশন ছবির মধ্যে অ্যাকশন থাকবে, এটা তো একটা গল্পের ছবি, এটার মধ্যে গিয়ে যদি তোমরা অ্যাকশন খুঁজো তাহলে তো চলবে না, ঠিক আছে? এটা একটা গল্পের ছবি, মায়ের সাথে সন্তানের একটা গল্পের ছবি, তোমরা সেটা দেখো গল্পটা কেমন, আমাদের শাকিব খানের অ্যাক্টিংটা কীরকম, কতটা ভালো হয়েছে এই রাজকুমার সিনেমা। শুধু এটুকুই বলবো, আপনারা আমাদের বাংলাদেশের নায়ক, ঠিক আছে? রাজকুমার ফিল্মটা নিয়ে যারা যারা মনে করেন শাকিব খান হ্যাটার্স ছিল, যারা শাকিব খানের ফিল্ম বেরোলেই চেষ্টা করতো সেটার মধ্যে ভুল কুজার, তারা আজ রাজকুমার সিনেমা দেখে বলতেছে যে ভালো হয়েছে, ঠিক আছে? তাহলে আর আপনারা কিছু সংখ্যক আছে যে অ্যাকশন হলো না কেন, ধুমধারাক্কা মারপিট হলো না কেন, আরে ভাই, আমি তো সেটা বলবো যে আপনারা ফিল্মটার গল্পটা বুঝুন। একটা মা সন্তানের ভালোবাসাটা, যারা মাকে ভালোবাসে, যারা মাকে মন থেকে ভালোবাসে, সবাই ভালোবাসে, কিন্তু যারা ফিল করে মার প্রতি, মার থেকে যারা দূরে আছে, তারা বুঝতেছে যে ফিল্মটা কতটা ইমোশনাল, ঠিক আছে? অ্যাকশন ছবি তো অবশ্যই আসবে আমাদের শাকিব খানের পরবর্তী সিনেমা তুফান, ঠিক আছে? সেটার মধ্যে আপনারা অ্যাকশন দেখেন, আমাদের শাকিব খানের অ্যাকশন কাকে বলে, ঠিক আছে? এটা একটা গল্পের ছবি, এটার মধ্যে একটা গল্প দেখুন, আমাদের শাকিব খানের অভিনয়টা দেখুন। আর এই যে রাজকুমার ছবিটা যাই দেখলো, তাই বললো আমাদের শাকিব খানের অভিনয়, প্রত্যেকটা মানুষের অভিনয়, অভিনেতাদের অভিনয় ওয়ান্ডারফুল হয়েছে, সবাই বলতেছে। আর শাকিব খানের এরকম অভিনয় আগে কেউ কখনো দেখেনি। যারা হ্যাটার্স ছিল, যারা শাকিব খানের ভুল খোঁজার চেষ্টা করতো, তারা আজ বলছে। আমি শুধু যারা এই শাকিব খানের ভুল খোঁজার চেষ্টা করছে, আমি শুধু তাদেরকেই বলবো, আমরা সাকিবিয়ান যারা আছি, আমরা শাকিব খানের সাথে ছিলাম, থাকবো, সবসময় পাশে থাকবো, ভালো হলেও পাশে থাকবো, যদি কোনো একটু ভুল ত্রুটি থাকে তাও পাশে থাকবো। আর কয়েকজন সাকিবিয়ানদের মতো, দুর্বল সাকিবিয়ানদের মতো আমরা বলবো না যে না, শাকিব খানের ফ্যান থাকবো না। কয়েকজন ইউটিউবারকে দেখা যায় একটু এদিক সেদিক হলে, না আমরা আর থাকবো না, শাকিব খানের ফ্যান থাকবো না, চলে যাব, এরকম কেন হলো? এই রাজকুমার, আমি একাই রাজকুমার গানটা যখন বের হলো, তখন কিছু দুর্বল সাকিবিয়ান ছিল, যারা আর শাকিব খানের ফ্যান থাকবো না, চলে যাব, এরকম বলা শুরু করছে। একটা গান দেখে তো আপনি একটা ফিল্মের বিচার করতে পারেন না। তা আমি বলবো, আমরা যারা সাচ্চা সাকিবিয়ান আছি, তারা শাকিব খানের পাশে থাকবো, ছিলাম, সারা জীবনই থাকবো, ঠিক আছে? আমাদের শাকিব খান আরও সামনের দিকে এগিয়ে যাবে, সামনে আরও ভালো ভালো ছবি করবে, সবাইকে দেখিয়ে দিবে শাকিব খান কী জিনিস, ঠিক আছে? অবশ্যই যারা সাকিবিয়ান আছেন, সাচ্চা সাকিবিয়ান আছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের শাকিব খানের পাশে থাকার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।
আমার এই চ্যানেলটার নামই কিন্তু 100% সাকিবিয়ান, ঠিক আছে? এসকে 100% ফ্যান। আমি হলাম শাকিব খানের 100% ফ্যান, ঠিক আছে? 1%ও এদিক সেদিক নয়। তো শাকিব খানের পাশে ছিলাম, সবসময় থাকবো, সারা জীবনই থাকবো।